কলাটি কাটানোর আগে এই ড্যাগের ভিতরে নুন দিয়ে দিতেছি আর দিয়ে দিতেছি একটু হলদি গুঁড়া, ক্ষুদ্র হলদি গুঁড়া দিয়ে দিলাম। তো কলার চুলকা কাটার পরে আমি কলাটি ওই যে নুন আর হলুদ দিয়ে নুন আর হলুদ যে পানির ভিতরে দিয়ে দিছি, এই পানিটার ভিতরে কলাটি দিয়ে দেব। তো আর কলা তরকারি কালা হইতো না, আর কষ লাগতো না। এই রান্নার আসল সিস্টেমটাই, আসল টিপসটাই হয়েছে এটা। কলা দিয়ে আর আলু দিয়ে ভালো করে এই পানিটার ভিতরে ডইলে এভাবে মাইকিয়া ধুয়ালে তুইব। এভাবে মাইকিয়া তারপর আবার নর্মাল পানিতে ধুয়ালাম। ভালো করে ধুয়ে লইছি, এটা ভালো করে ধুয়ে লই নিলাম। এখন রান্না শুরু করে দিই। তো তেলের ভিতরে দিয়ে দিছি পেঁয়াজ ফলা, আর দিয়ে দিতেছি রোহন বাড়া কাঁচা গন্ধ গেছে গা। প্যানে হলদি গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া আর আদা গুঁড়া, একটু জিরা গুঁড়া আর লবণ আগে থেকে এখানে গুলে রাখছি। তো এটা দিয়ে দিই। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি আলু আর কলারি। তো কুমিল্লার ভাষায় কিন্তু কথা, আঞ্চলিক ভাষায় কিন্তু আমরা কুমিল্লার মানুষেরা এখন আর এত বেশি বলি না, বলা হয় না। কিন্তু আমাদের কুমিল্লার ভাষার প্রতি মায়া কাজ করে। তো যার জন্য এই কুমিল্লার ভাষায় কথা বলা, কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলতে চেষ্টা করি। আমার বাচ্চারা হাসে যে ওরাও বুঝতে পারে না যে আমি কি কথা বলতেছি। তো কুমিল্লার আঞ্চলিক ভাষায় যখন কথা বলি, আমার ছোট ছেলে আমার দিকে তাকাইয়েই থাকে, ও বুঝে না আমি কি বলি। তো এই ভাষার প্রতি আমাদের খুব আবেগ, খুব মায়া কাজ করে। শুধু আমি না, যার এলাকার ভাষার প্রতি তার মায়া কাজ করে, সেটাই স্বাভাবিক। তো যাই হোক, বালা করে কষাইয়া পানি দিয়ে দেবো টুকু। তরকারি কষানোর ভিতরে অর্ধেক হিট দিয়ে যাইতে এরকমভাবে কষানো লাগবে, করলে তরকারি সব লাগে। তো দিয়ে দিতেছি পানি, একটু পানি দিয়ে দেবো। কড়া দিয়ে ডাইকে দেওয়ার আগে মাছটিও দিয়ে দেবো। আগে থেকে মাছ ভাজা রাখছি, মাছ দিয়ে দিতেছি। কলা হইতে বেশি সময় লাগে না, এর লেগে মাছটি এক লগে দিয়ে দিছি। ডাইকে দিয়ে কুদ্দু সময় রান্ধালাম। তো আমার রান্না শেষ, দেখি কিরকম হয়েছে। রন্তন কাইটিয়া খাড়া রান্ধা লাইছি, কুদ্দু সময় রান্ধা লাইছি, বেশিক্ষণ লাগছে না আমার।